হিন্দু সম্মেলন বীরভূমের তাঁতিপাড়ায় আগামী 18 জানুয়ারি বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত তাঁতিপাড়া হাটতলা সুপার মার্কেটে তাঁতিপাড়া হিন্দু সম্মেলন আয়োজক কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছে হিন্দু মহাসম্মেলনের। তাঁতিপাড়া অঞ্চল, চন্দ্রপুর অঞ্চল এবং ভবানীপুর অঞ্চল এই তিনটি অঞ্চলকে নিয়ে এই মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। এই ধরনের হিন্দু মহাসম্মেলনে তাঁতিপাড়ার ইতিহাসে এই প্রথম। এই হিন্দু মহাসম্মেলন শুরু হবে 18 জানুয়ারি সকাল থেকেই এবং চলবে রাত্রি পর্যন্ত। আমরা হিন্দু সম্মেলন আয়োজক সমিতির পক্ষ থেকে আগামী ইংরেজি 18 জানুয়ারি তাঁতিপাড়া গ্রামের উপরেই তিনটি অঞ্চলকে কেন্দ্র করে একটা ধর্মসভা বা হিন্দু সমাজের কথা ব্যাখ্যা বিশ্লেষণ করার আয়োজন করেছি। আমাদের মূল বিষয়টা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশে অর্থাৎ ভারতে হিন্দুদের সংস্কৃতি, হিন্দুদের আর্থসামাজিক অবস্থা, শিক্ষার অবস্থা যে জটিল, মিশ্রিত এবং ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, সেইটার পুনরুদ্ধার করার জন্যে, সেইটার উন্নতির জন্যেই আমাদের এই আলোচনা সভা। বর্তমান পরিস্থিতিতে আমাদের যে বিভিন্ন ধরনের ওই উদযাপন দিবস পালিত হচ্ছে, ঠিক সেই রকম হিন্দুদেরও 100 বর্ষ আপনার দিবস পালিত হওয়ার যে প্রোগ্রাম চলছে দেশের বিভিন্ন দিকে, এটা তারই একটা অঙ্গ। তো এই সভায় আমরা বিশ্লেষণও করব যে আমাদের দেশে টোটাল যে 145 কোটি জনসংখ্যা আছে, তার মধ্যে এখনও পর্যন্ত অ্যাবাভ 70% আছে হিন্দু, অথচ রাষ্ট্রীয়ভাবে মানে সরকারি পরিকাঠামোভাবে এবং সামাজিকভাবে আমরা কিন্তু খুব দুর্বলতার দিকে যাচ্ছি। এই পরিস্থিতির বা এই দুর্বিষহ পরিস্থিতির হাত থেকে আমাদের হিন্দু ধর্ম সংস্কৃতিকে রক্ষা করার জন্যে আমাদের গ্রামে গঞ্জে দেশের বাইরেও একটা প্রচার অভিযান শুরু হয়েছে। তাঁতিপাড়াতে যে সম্মেলনটা হতে চলেছে আগামী 18 জানুয়ারি, এটা তারই একটা অঙ্গ। বর্তমান পরিস্থিতিতে শিক্ষায়, সংস্কৃতিতে, আর্থসামাজিক দৃষ্টিভঙ্গিতে যে অবস্থাগুলো রয়েছে তার আমূল পরিবর্তন করা একান্ত জরুরি। বর্তমান পরিস্থিতিতে বর্ণের সঙ্গে বর্ণের বিদ্বেষ, দাঙ্গা হাঙ্গামা এইগুলো যে চলছে, এগুলো একটা কৃত্রিম ব্যবস্থা, এটা আমরা মনে করি। সেটার সম্পর্কেও আমাদের আগামী 18 জানুয়ারি একটু বিশ্লেষণের দিকে নিয়ে যাব। তো আমাদের এই যে উদ্যোগটা নিয়েছি, এটাতে আমরা সকলের আন্তরিক সহযোগিতাও চাইছি। আমরা দেখেছি যে আমাদের এই যে আয়োজনটা করা হয়েছে, এই আয়োজনের আমাদের বিষয়টা হচ্ছে মূলত ধর্মকে কেন্দ্র করে কিছু কথাবার্তা। তার মধ্যে আমাদের যেটা হিন্দু ধর্মের তথা সনাতন ধর্মের যে মূল পয়েন্ট, ধর্মীয় যে ভাবনা, থিওরি, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। এই শ্রীমদ্ ভাগবত গীতার উপরে নির্ভর করেই আমাদের যত কথা হবে সেদিনকার সভায়। এটা অন্য কোনো সভা নয়, এটা একটা ধর্মীয় সভা, হিন্দু সমাজের একটা সভা, হিন্দু সমাজ সম্পর্কে নানা কথা। এটা সরাসরি যে কোনো রাজনৈতিক বা অন্য কোনো চিন্তাভাবনার ভিত্তিতে সভার আয়োজন করা হয়েছে তা কিন্তু নয়। আমার নাম সমরেন্দ্রনাথ মণ্ডল। অনুষ্ঠান সূচিটা হচ্ছে সকাল 6টা থেকে চণ্ডীপাঠ, সকাল 8টা থেকে 10টা পর্যন্ত শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ, আর 10টা থেকে বৈকাল 3টে পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ, এবং 3টা থেকে 6টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। এটা হচ্ছে তাঁতিপাড়া হিন্দু সম্মেলন আয়োজক সমিতি। 18 জানুয়ারি বাংলার চারুই মাঠ, হাটতলা মার্কেটে। মূলত উদ্দেশ্য হচ্ছে সনাতনী ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা। আপনার নাম? রামকৃষ্ণ দাস। সাগর বাউরি ও সোমনাথদের রিপোর্ট, বীরভূমের খাস খবর। রামকৃষ্ণ মেডিকেল সেন্টার
বীরভূমের প্রথম NABH স্বীকৃতিপ্রাপ্ত 200-র অধিক শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হাসপাতাল সিয়ান বোলপুর বীরভূম। ব্রেন ব্রাইট একাডেমি, শেখা হোক মজার ছলে, ভবিষ্যৎ গড়ে উঠুক জ্ঞানের বলে।